আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ চাপ তৈরির রেসিপিটি। বিফ চাপ কীভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বিফ চাপ তৈরি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। বিফ চাপ তৈরি করতে এখানে আমি গরু মাংস নিয়েছি আধা কেজি, আর পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি লাগছে। গরু মাংস আছে, এখানে আদা রসুনের পেস্ট আছে, বিট লবণ আছে, চিলি ফ্লেক্স আছে, লাল গোলমরিচ গুঁড়ো আছে, কাবাব মশলা আছে, গরম মশলা আছে, জিরা গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, এখানে আছে পেঁপে বাটা আছে, আর এখানে সাদা সরিষা বাটা আছে, তারপরে এটা সয়া সস, আর এখানে বেসন আছে, রেগুলার সয়াবিন তেল, লবণ, আর এখানে লেবুর রস আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। গরু মাংসগুলোকে, সলিড মাংসকে এরকম টুকরো করে নেওয়া হয়েছে, এরকম টুকরো করে পাতলা পাতলা করে টুকরো করে নেওয়া হয়েছে। এখন যেটা আমি করব এটা হলো যে শিল পাটার যে পুতা দিয়ে একটুখানি থেতলে নিতে হবে। এটা চাইলে আপনারা যদি মিট হ্যামার আছে, ওই মিট হ্যামার দিয়েও কিন্তু করা যায়। আমি আজকে করছি, আপনাদেরকে জাস্ট সব কিছু সহজ করে দেখাচ্ছি। এটা জাস্ট আপনারা করবেন, এই যে পুতা দিয়েও কিন্তু থেতলে নেওয়া যায়। এমনভাবে থেতলে নিতে হবে যেন আবার ছিঁড়ে না যায়, সেভাবে করে নিতে হবে খুব আলতো হাতে। দেখতে পাচ্ছেন এই যে এরকম করে থেতলে নিয়েছি, পাতলা হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছে। এরকম আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো মাংসকে এভাবে থেতলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে এরকম আরও বড় হয়ে গেছে, এরকমই হবে। এখন যেটা করব, এগুলোর মধ্যে মশলা একে একে মশলা দিয়ে মিক্স করে নিব। এখানে আদা রসুন আছে, আমি কোনটা কতটুক লাগছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তারপরে এখানে সব ধরনের স্পাইস আছে, এগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ, জিরা, গরম মশলা, কাবাব মশলা। আরেকটা জিনিস আমি বলে রাখছি, আমি এখানে আপনারা যে কাবাব মশলাটা আমি ব্যবহার করেছি, এটা আপনাদের অনেকের সুবিধার জন্য করেছি। কারণ দেখা যায় যে এই চাপ মশলা একটা তৈরি করা যায়, সেটা হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে শাহি জিরা, তারপরে জয়ফল, জয়ত্রী, এগুলো সব একসাথে নিয়ে ব্লেন্ডারে মিক্স করে একটা চাপের মশলা আমি তৈরি করি। কিন্তু আজকে আমি আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি যে কাবাব মশলা যেটা, ওই প্যাকেটগুলোর ভিতরেও কিন্তু সব ধরনের স্পাইস আপনারা একসাথে পেয়ে যাবেন। সেজন্য আমি কাবাব মশলা দিয়ে দেখিয়ে দিয়েছি যেন আপনাদের পরবর্তীতে করতে সুবিধা হয়, সেজন্য এখানে কাবাব মশলা দিয়েছি আমি সেজন্য। হ্যাঁ, এখানে মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপরে বিট লবণ সবই আছে। আর পরিমাণটা তো বললাম, আমি আপনাদেরকে পরিমাণটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আছে পেঁপে, কাঁচা পেঁপে বাটা, আর হলো সরিষা, সাদা সরিষা। এখানে কিন্তু কালো সরিষা নেওয়া যাবে না, নিতে হবে সাদা সরিষা। হ্যাঁ, সাদা সরিষা হলে আর তিতা লাগবে না, নাহলে কিন্তু একটু তিতা ভাব থাকবে। আর আধা চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু সয়া সস দিব সেজন্য এটা করব। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিব লেবুর রস, আর সয়া সসও দিয়ে দিচ্ছি। একটু মেখে নিব, ম্যারিনেট করতে হবে খুব ভালো করে। হয়ে গেল, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি মিনিমাম 2 ঘন্টা আমি ম্যারিনেট করব। আমি মানে একটা জায়গায় রেখে দিব, 2 ঘন্টা পরে ভাজার জন্য আসব। তাহলে আমরা অপেক্ষা করছি 2 ঘন্টা। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চুলার আগুনটা একটু ধরিয়ে দিচ্ছি। একটু ভেজে নিব। এখন তেল দিয়ে নিলাম, তেলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 কাপ তেল দিয়েছি, একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি।
তেল কিন্তু ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি চাপগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে উপরে কোটিংটা হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরে হবে না। সেই জন্য আমি মিডিয়াম লোতে রেখেছি চুলার আগুনটা। ম্যারিনেট যদি সারা রাত ধরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো। আপনার পরের দিন যদি ভাজা হয় সেক্ষেত্রে খুব ভালো সব কিছু মশলা টশলা সব বিফটার সাথে মিশে যায়, ওটাই সবচেয়ে ভালো। আমি বলবো যে সারা রাত ভিজিয়ে রাখার জন্য। চুলার আগুনটা মিডিয়ামে রেখেছি, এ পর্যায়ে আমি একটু ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে এখন একটু উল্টিয়ে দিতে হবে। এই পিঠটাও কিছুক্ষণ ভেজে নিব, তারপর এগুলো তুলে ফেলব। ঢাকনাটা একটু তুলে দেখছি কি অবস্থা। অপর পিঠও খুব সুন্দর করে হয়ে গেছে, ভিতরেও দেখেছি যে ভালোভাবেই হয়েছে। খুবই নরম, ভিতরে কিন্তু সফট আছে। ট্রাই করতে পারেন আপনারা, খুব ভালো লাগবে। এটা লুচি কিংবা পরোটার সাথে খেতে পারেন। একটা টিস্যুতে তুলে নিচ্ছি তেলগুলো অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এগুলো একটু হতে বাকি আছে, এই জন্য এগুলো একটু পরে তুলছি। তার আগে আমি আরও যে আছে ওগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, ফিরে আসছি কিছুক্ষণ পরে। ঢাকনাটা তুলে দেখছি, একটা পিঠ খুব সুন্দর করে হয়ে গেছে। রঙটা এরকমই একটু কালচে কালচে হবে, তাতে কিন্তু তিতা লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগে। আবার একটু ঢাকনা দিয়ে রাখছি, এই পিঠটা নিচের পিঠটা হওয়া পর্যন্ত, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। একদমই হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, চুলার আগুনটা নিভিয়ে রাখছি। এই যে এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, তৈরি করে ফেললাম গরুর চাপ কিংবা বিফ চাপ। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।